ইসলামাবাদে আলোচনায় অগ্রগতি নেই, ট্রাম্পের নীরবতায় বাড়ছে অনিশ্চয়তা। হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে রিয়ালে। কুর্দি নেতা আমেদি ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত। ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, মায়ামিতে ইউএফসি গ্যালারিতে ট্রাম্প। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব থেকে। আপনাদের সাথে আছি আমি ফারজানা লিখিতা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসলামাবাদে আলোচনায় অগ্রগতি নেই, ট্রাম্পের নীরবতায় বাড়ছে অনিশ্চয়তা। ইসলামাবাদে দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ হলেও কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে ডোনাল্ড ট্রাম্পের নীরবতায় তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কূটনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে। ইসলামাবাদে দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনা শেষ হলেও প্রশ্ন উঠেছে, কূটনীতি কি তবে এখানেই শেষ? আগামী কয়েক ঘন্টায় কি হতে যাচ্ছে তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে পুরো প্রক্রিয়ার প্রধান ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইসলামাবাদে কোনো চুক্তি হয়নি, তবে তার বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি প্রস্তাব এখনও টেবিলে রয়েছে। ইরান চাইলে সেটি বিবেচনা করে আবার আলোচনায় ফিরতে পারে। সবাই এখন তাকিয়ে আছে প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে, কিন্তু ট্রাম্পের নীরবতা সবাইকে ভাবিয়ে তুলছে। অথচ মাত্র কয়েকদিন আগেই তিনি এক টুইটে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজ রাতে একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনোই ফিরে আসবে না। কূটনীতির ব্যর্থতা মানে যুদ্ধের পথে ফেরা। যদিও এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং এর মেয়াদ আরও প্রায় ১০ দিন বাকি রয়েছে। ইসরায়েল ছাড়া পাকিস্তান সহ আন্তর্জাতিক মহলের সবাই চাইছে এ যুদ্ধবিরতি যেন বজায় থাকে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। মূল বাধা ছিল কৌশলগত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান এটিকে রেড লাইন ঘোষণা করে জানিয়েছে, প্রণালী দিয়ে চলাচলে রিয়ালে টোল দিতে হবে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার অন্যতম প্রধান বাধা ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের বিষয়টি। এ জলপথ দিয়ে বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ২০% ও এলএনজি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ বলেছে, দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবি হরমুজ প্রণালীকে তেহরানের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছেন। তিনি সাফ জানিয়ে দেন, প্রণালীটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আছে এবং এখান দিয়ে জাহাজ চলাচলের জন্য অবশ্যই ইরানি মুদ্রার রিয়ালে টোল পরিশোধ করতে হবে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নিজার আমেদি, যার মাধ্যমে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো। পার্লামেন্টে তিনি বিপুল ভোটে জয় পান। দায়িত্ব নিয়ে তিনি সবার আগে ইরাক নীতিতে কাজ করার অঙ্গীকার করেন। এখন দেশটির নজর নতুন প্রধানমন্ত্রীর দিকে। ইরাকের পার্লামেন্ট গতকাল শনিবার দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নিজার আমেদিকে নির্বাচিত করেছে। এর মধ্য দিয়ে ইরাকের সরকার গঠন প্রক্রিয়া স্থবির করে রাখা রাজনৈতিক অচলাবস্থার অবসান হল। প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান মনোনীত প্রার্থী আমেদি শনিবার পার্লামেন্টে দ্বিতীয় দফার ভোটাভুটিতে ২২৭ ভোট পেয়ে জয়ী হন। তিনি স্বতন্ত্র প্রার্থী মুথানা আমিন নাদেরকে পরাজিত করেন। নাদের মাত্র ১৫ ভোট পেয়েছেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির পর থেকে এ পর্যন্ত ইরাকের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়া ষষ্ঠ ব্যক্তি আমেদি। পার্লামেন্টে ভোটাভুটির পর বক্তব্য দিতে গিয়ে আমেদি বলেন, তিনি দেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলো সম্পর্কে পুরোপুরি সচেতন। তিনি সরকারের ৩টি শাখার সঙ্গে একসঙ্গে কাজ করার এবং সবার আগে ইরাক নীতিতে অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালে ইরাকে হওয়া হামলারও নিন্দা জানান আমেদি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করলে ইরান মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনায় হামলা করলে ইরাকি সেনাবাহিনীর কয়েকজন সদস্য নিহত হন। ইরাকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এখন সবার দৃষ্টি নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের দিকে। এটি আরও গুরুত্বপূর্ণ ও রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় ২১ ঘন্টা পার হলেও মিলেনি কোনো সমঝোতা। এই সময়ে ফ্লোরিডার মায়ামিতে ইউএফসি ম্যাচে দর্শক হিসেবে হাজির ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় মার্কিন প্রতিনিধিদের নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি জানিয়েছেন আলোচনার পুরো সময় জুড়ে ট্রাম্পের সঙ্গে ছিল নিয়মিত যোগাযোগ। ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র ইরান আলোচনার মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের দাবি, কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে দেওয়া এই তথ্য অনুযায়ী ওয়াশিংটনের এমন সিদ্ধান্তকে তেহরান সমঝোতায় পৌঁছানোর আন্তরিকতার লক্ষণ হিসেবে দেখছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ইরানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। তিনি আরও জানান, ইসলামাবাদে চলমান আলোচনায় হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে এসেছে এবং এই পদক্ষেপ সে প্রক্রিয়াকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে সমঝোতা হলে তা শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফলো করুন।